সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শাহানাজ কিচেনে আরও একটি সহজ ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি একদম ওভেনের মতো দেখতে আর সুপার সফট ভ্যানিলা স্পঞ্জ কেকের পারফেক্ট রেসিপি। অনেকেই আছেন বাসায় ওভেন নেই, তো ওভেন ছাড়াই যে কত সুন্দর ও কতটা সফট পারফেক্ট একটি স্পঞ্জ কেক তৈরি করা যায়, সেই রেসিপিটা কিন্তু আজকে আমি ডিটেলসে শেয়ার করব। আশা করব আমার আজকের এই ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটা আপনারা যদি মন দিয়ে দেখেন আর দেখে বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ যে কেউ যারা নতুন নতুন কেক নিয়ে কাজ করছেন বা যাদের কেক কখনো পারফেক্ট হয় না, তারাও কিন্তু একদম পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। তো আজকের এই চুলায় তৈরি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করার জন্য প্রথমে আমাকে শুকনো উপকরণগুলি চেলে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা, 1 চিমটি পরিমাণ দিলাম লবণ। শুকনো উপকরণগুলি চেলে নেওয়ার পর এগুলিকে একটু মিশিয়ে নিলাম। অফ ক্যামেরায় শুকনো উপকরণগুলি আমি আরও 2 বার করে চেলে নিয়েছি, এতে করে কেকটা অনেক সফট হয়। তো শুকনো উপকরণগুলি রেডি করে নেওয়ার পর আবারও একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4টা ডিম। এবার ডিমের কুসুমগুলি আলাদা করে নিচ্ছি। কুসুমটা খুব সাবধানে নিতে হবে, যাতে করে কুসুমের একটু অংশ সাদা অংশের ভিতরে না থাকে। আর যে বাটিতে ডিমের ম্যারাংটা তৈরি করা হবে সেই বাটিটা যেন একদম শুকনো থাকে, এতে করে ডিমের ম্যারাংটা পারফেক্ট হয়। তো ডিমের কুসুমগুলি উঠিয়ে নেওয়ার পর এবার ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। যখন সাদা অংশের মধ্যে ফোম ক্রিয়েট করা শুরু হবে সে পর্যায়ে এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে 3 থেকে 4 বারে অ্যাড করব, আর বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে থাকব। চিনিটা অল্প অল্প করে 3 থেকে 4 বারে অ্যাড করেছি, তারপরে আমি আরও 3 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর আস্তে আস্তে ডিমের ম্যারাংটা এরকম একটা পর্যায়ে চলে এসেছে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম ডিমের কুসুমগুলি, একবারে দিলাম না, 2 বারে দিয়ে দিলাম। এবার আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তেলের পরিমাণ কম দিলেও চলে, আবার চাইলে তেলের পরিমাণটা একদম স্কিপও করা যায়, তবে তেলটা দিলে কেকটা খেতে ভালো লাগে এবং ময়েস্ট লাগে, ড্রাই লাগে না। এবার দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, লিকুইড দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আবারও 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পর বেশি সময় বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ম্যারাংটা বসে যাওয়ার চান্স থাকে এবং কেকটা চুপসে যাওয়ার চান্স থাকে। তো আমার ম্যারাংটা হয়ে গিয়েছে, দেখতেই পারছেন ম্যারাংটা স্মুথ হয়েছে। উপর থেকে ম্যারাংটা ফেললে সাথে সাথে মিলিয়ে যাবে না, তখনই বুঝবেন যে ম্যারাংটা পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে যে শুকনো উপকরণগুলি আমি চেলে নিয়েছিলাম সেগুলো আমি এখানে অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিয়ে দেওয়ার পর আমি বিটারের একটা কাটার মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে হোল্ডিং মেসেজে শুকনো উপকরণগুলি ডিমের ম্যারাঙের সাথে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর সময় কিন্তু হাতটা ঘুরবে না, আঙ্গুলের মাধ্যমে আমি কাটাটাকে ঘোরাবো। নর্মালি আমরা কিন্তু মেশাতে গেলে হাতটা সাথে সাথে ঘুরাই, ম্যারাং তৈরি করার সময় হাত ঘুরবে না, শুধু বিটারের কাটা বা হ্যান্ড টুইস্টটা ঘুরবে আঙ্গুলের মাধ্যমে। আশা করব আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো প্রথম ধাপে শুকনো উপকরণগুলি মেশানোর পর এখন আমি বাকি উপকরণগুলি অ্যাড করলাম। এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমি সম্পূর্ণ ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এই কাজটা করার সময় কোনো তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে। আমি এটাকে যেভাবে দেখাচ্ছি সেভাবে করিনি, এটাকে আমি সময় নিয়ে আস্তে আস্তে করেছি। অবশ্যই স্পঞ্জ কেকের ব্যাটারটা পারফেক্ট করতে হলে সময় নিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। প্রিয় দর্শক, আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হলো। এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকমই একটা ব্যাটার তৈরি হবে। তো আজকের এই কেকটা বেক করার জন্য এখানে আমি 7 ইঞ্চি সাইজের
একটা রাউন্ড শেপের মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে খুব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। সেই তেলটা মোল্ডের নিচে ব্রাশ করে দিচ্ছি। কিছুতেই স্পঞ্জ কেক বেক করার সময় মোল্ডের সাইডে তেল ব্রাশ করবেন না, এতে করে কেকটা বের করার পর সাইড থেকে ছেড়ে দেয় এবং কেকটা চুপসে যায়। তো নিচে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে এখানে আমি বেকিং পেপার কেটে নিয়েছিলাম, সেটা বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে এখন আমি কেকের সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরকম একটা স্টিক ব্যাটারের মধ্যে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, এতে করে ব্যাটারের ভিতর কোনো লাম্পস থাকলে বেরিয়ে আসবে। এখন আমি কয়েকবার ট্যাপ করে নিচ্ছি ব্যাটারটাকে। আর স্পঞ্জ কেকের ব্যাটার একটু বেশি সময় নিয়ে ট্যাপ করতে হয়, এতে কেকটা সমানভাবে বেক হয়। তো আমার কেকটা ট্যাপ করার পর এবার আমি চলে আসলাম কেকটিকে বেক করার জন্য। তো আজকের এই কেকটা বেক করার জন্য চুলায় 10 মিনিট আগে লো আছে একটি সিলভারের হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি। আর হাঁড়ির নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। এবার স্ট্যান্ডের উপর আমি কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন একদম লো থেকে সামান্য একটু বাড়িয়ে ঘড়ি ধরে 20 মিনিট বেক করেছি। আর এরই মধ্যে দেখুন মাশাআল্লাহ আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। আমি একটা টুথপিক ঢুকিয়ে কেকটা চেক করে নিচ্ছি। তো টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা একদম হয়ে গেছে। তো কেকটা চুলা থেকে নামানোর পর 25 থেকে 30 মিনিট ঠান্ডা করে নিয়েছি। আর কেকটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন একটা নাইফের সাহায্যে চারদিকটা ছাড়িয়ে আমি কেকটা মোল্ড আউট করে নিয়েছি। তো দেখতেই পারছেন কেকটা উপর নিচ এবং সাইড কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।